নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি খুবই মজাদার একটা জিভে জল আসার মতো রেসিপি বানাবো। তো দেখুন, আমি এখানে দুটো কদবেল নিয়ে নিয়েছি। এটাকে আমি দুরকমভাবে মেখে দেখাবো। তো তার জন্য দেখুন, এই যে এখানে নিয়েছি বিট লবণ ও চাট মশলা, এটা নিয়েছি চিনির গুঁড়ো ও গোটা শুকনো লঙ্কা ও নুন। তো গোটা শুকনো লঙ্কা ও নুনটাকে শিলের মধ্যে আমি গুঁড়ো করে তারপর কিন্তু বানাবো আমি কদবেল মাখা। তো দেখুন, দুটো কদবেলকে ভেঙে আমি দুটো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। একটা কিন্তু আমার কাঁচা কদবেল, মানে মাঝারি পাকা, আর একটা পুরো পাকা। দেখুন কত সুন্দর এই কদবেলটা আমার পাকা। তো দেখুন, প্রথমে আমি ওই পাকা কদবেলটাকে মেখে নেব, তারপর কিন্তু এই মদ পাকা কদবেলটাকে মাখাবো। তার জন্য এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং এই কদবেলটাকে আমি মেখে নিচ্ছি। পাকা কদবেলটাকে দেখুন আমি চামচে করে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর কিন্তু আমি সব মশলাগুলোকে দিয়ে কদবেলটাকে মেখে নেব। তো প্রথমে দিয়ে দেবো এই যে বিট লবণ, অল্প করে, যতটা পরিমাণ লাগবে ততটা কিন্তু দিতে হবে। তারপর এই যে দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো, এটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। যে কোনো মাখামাখি করলে কিন্তু আমি শিলের মধ্যে নুন লঙ্কাটাকে গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন, এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো একটু বেশি করে ও চাট মশলাটা দিয়ে দিলাম। আপনারা যদি চাট মশলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন বন্ধুরা। দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তারপর কিন্তু খুব ভালোভাবে করে মেখে নিচ্ছি কদবেলটাকে। এইভাবে করে চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাকা কদবেলটা। এরকমভাবে আচার বানালে কিন্তু মাখা বানালে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন, চামচের সাহায্যে খুব ভালোভাবে করে আমি কদবেলটাকে মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর। আপনারা চাইলে এটাকে রোদে দিয়েও খেতে পারেন এবং না দিয়েও খেতে পারেন রোদে। এরকমভাবে বানিয়ে আপনারা খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ওই পাকা কদবেলটাকে মেখে নিয়েছি। এবার আমি এই যে মদ পাকা কদবেলটাকে মেখে নেব। তার জন্য নুন লঙ্কার গুঁড়ো দিলাম, এই একই পদ্ধতিতে মাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, খুব অল্প তো তাই ওর জন্য অল্প অল্প করেই দিতে হবে। কিন্তু আপনারা দেখবেন বন্ধুরা যেন মশলাগুলোর পরিমাণ ঠিকঠাক থাকে, না হলে কিন্তু খেতে একদম বিশ্রী হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম চাট মশলা ও চিনির গুঁড়ো ও দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এই একই পদ্ধতিতে এটাকেও আমি মেখে নেব চামচের সাহায্যে। এরকমভাবে দুরকম কদবেল আমি মেখে নিয়েছি, কাঁচা ও পাকা, খেতে খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, এইটাকেও আমি মেখে নিয়েছি, খুবই সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, আমার কদবেল মাখাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে, জিভে জল আসার মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।